একটি ছোট শহরের উষ্ণ বিকেলে সেলিম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে বসেছিল। এই দিনই সে তার প্রেয়সী মায়ার সাথে প্রথম দেখা করেছিল। মায়ার হাসি, তার উজ্জ্বল চোখ, সব কিছু সেলিমের হৃদয়ে গভীরভাবে গেঁথে গিয়েছিল। কিন্তু মায়ের জীবনে ছিল একটি গোপন রহস্য। পৃথিবীতে মায়ের বেশি সময় ছিল না, যার কারণে তার জীবন ছিল সময়ে সীমাবদ্ধ। সেলিম জানত না সে মায়ার এই গভীর ক্ষত সম্পর্কে। মায়া তার অসুখের কথা কোনোদিনও প্রকাশ করেনি, শুধুমাত্র এই সময়টুকুতে সেলিমকে খুশি করতে চেয়েছিল। একদিন মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলো। ডাক্তাররা জানালো মায়ের অবস্থা এতটাই গুরুতর যে সে খুব বেশি দিন বাঁচবে না। মায়া সেলিমকে এই খবরটি জানিয়েছিল, কিন্তু সে নিজেই এই খবর শুনতে না পেরে নিজেকে শক্ত রেখেছিল। সে সেই সময়টুকু মায়ের সাথে কাটাতে চায়, যেন মায়া তার জীবনের সেরা সময়টুকু উপভোগ করতে পারে। মায়ার এই খবর শুনে সেলিমের জীবন এক গভীর কষ্টে নিমজ্জিত হলো। তার চোখে জল ছিল, কিন্তু সে মায়ের সামনে কখনো কষ্ট প্রকাশ করেনি। সে প্রতিদিন মায়ার পাশে থাকত, তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করত, তাকে আনন্দিত রাখার চেষ্টা করত। একদিন মায়া সেলিমকে বলেছিল, আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমি চাই তুমি সুখে থাকো। তুমি আমার জন্য যা করছো তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ সেলিম। সেলিমের চোখে অশ্রু ছিল, কিন্তু সে শুধু বলেছিল, মায়া, তুমি কখনোই আমার হৃদয় থেকে চলে যাবে না। আমি তোমার প্রতি এই ভালোবাসা চিরকাল অনুভব করব। মায়ার মৃত্যুর পর সেলিমের জীবন এক বড় শূন্যতায় পরিণত হলো। তার স্মৃতিগুলোতে মায়ের হাসি, তার হাস্যোজ্জ্বল চোখ এবং তাদের কাটানো সুন্দর সময়গুলো ছিল। সেলিম জানত সে মায়ের মৃত্যুর পরও তার প্রেমের স্মৃতি হৃদয়ে ধারণ করবে।